শরীরে কোথাও ব্যথা হলে একটি দোয়া পড়ে সেখানে হাত বুলিয়ে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যথা দূর করে দিবেন। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। মুসলিম শরীফের 2202 নম্বর হাদিসের ভিতরে রয়েছে, 2202 অর্থাৎ 2202 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। খুবই চমৎকার একটি দোয়া, খুবই চমৎকার একটি আমল। এই আমলটি করে আমি নিজেও ফায়দা পেয়েছি এবং অনেককে বলেছি তারাও এই আমলটি করে ফায়দা পেয়েছে। অনেক সময় আমাদের কোমরে ব্যথা হয়, অনেক সময় হাতে ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, বিভিন্ন সময় মাথায় ব্যথা হয়। তখন আপনি খুবই চমৎকার একটি আমল নবী ইসলাম শিক্ষা দিয়েছেন। এই আমলটা করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যথা দূর করে দিবেন। কিভাবে আমলটি করবেন? প্রথমে আপনি যেখানে ব্যথা অনুভব করছেন, আপনার হাতে ব্যথা হতে পারে অথবা আপনার পায়ে ব্যথা হতে পারে, যেখানে ব্যথা অনুভব করছেন সেখানে প্রথমে ডান হাতটা রাখবেন। ধরুন আপনার এই হাতে ব্যথা, বাম হাতের এখানে ব্যথা, আপনি এখানে ডান হাতটা রাখবেন, রেখে 3 বার বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, পুরোটা বিসমিল্লাহ পড়তে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার বলবেন। বলার পরে এরপরে 7 বার একটা দোয়া পড়বেন, আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির। খুবই চমৎকার একটি দোয়া, আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির। এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, 7 বার এই দোয়াটা পড়বেন। প্রথমে সেই যেখানে ব্যথা হচ্ছে সেখানে হাতটা রেখে 3 বার পড়বেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। এরপরে আপনি এই দোয়াটা পড়বেন, আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির। এটা 7 বার পড়বেন, পরে সেখানে হাতটা বুলিয়ে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ব্যথা দূর করে দিবেন। ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে যদি আপনি আমলটা করতে পারেন, অবশ্যই আপনি ফায়দা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যথা দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করেন।